আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থিত ভালোবাসার ডালার রেসিপি নিয়ে। আপনারা অনেকেই ভালোবাসার ডালা কিনে খান, একবার বাসায় হোমমেড বানিয়ে দেখে খুবই সুস্বাদু লাগে। আর বাইরের খাবার কেনার থেকে ঘরের খাবার খুবই স্বাস্থ্যকর, যা শরীরকেও ভালো রাখে। আর বাইরের খাবার অস্বাস্থ্যকর, যা শরীরকে অসুস্থ করে। এই ভালোবাসা ডালাটি খেতে খুবই সুস্বাদু, যা ছোট বড় সবাই পছন্দ করবে। ও আপনাদের আমি একটি নতুন সালাদ রেসিপিও এই ভিডিওতে দেখাবো, যা খেতে খুবই সুস্বাদু। বাসায় জামাই বা মেহমান আসলেও এই ভালোবাসার ডালা রান্না করে দিতে পারেন। প্রথমেই আমি এখানে নিয়েছি 250 গ্রাম মসুরির ডাল। এটি এখন আমি ধুয়ে 20-15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। তারপর ব্লেন্ডার করে নিব। এখানে কিছু মশলা নিয়েছি, এগুলো আমি ব্লেন্ডার করে নেব। 2টি তেজপাতা, 1 চা চামচ শাহি জিরা, গোলমরিচ, কালো গোলমরিচ, কাবাব চিনি, লবঙ্গ, এলাচ, জয়ত্রী, হলুদ, সরিষা, পোস্ত, দারচিনি, একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ। এগুলো আমি এই মশলাগুলো হলো যে আস্ত মুরগি আমি রোস্ট করব সেগুলোর মশলা। এই মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে 2 চামচ রেখে দিয়ে বাকি মশলা আমি দিয়ে দিব। আর আমি এখানে বিরিয়ানির মশলা নিয়েছি, সাদা সরিষা, জিরা, শাহি জিরা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, কাবাব চিলি, জয়ফল, এলাচ, লবঙ্গ, 2টি তেজপাতা, জয়ত্রী, কালো সরিষা, দারচিনি আর পোস্ত। এগুলো এখন আমি ব্লেন্ডার করে নিব। এই মশলাগুলো বিরিয়ানির ভিতরে দিলে খেতে খুবই সুস্বাদু হয়, যা অনেক সুন্দর একটা ঘ্রাণ বের করে। এগুলো এখন আমি ব্লেন্ডার করে নিব। আর এখানে আমি 2 কেজি 300 গ্রাম আস্ত মুরগি নিয়েছি আর একটু কেচে দিয়েছি যাতে ভিতরেও মশলা ঢোকে। এই মুরগি আমি ধুয়ে নিয়েছি। এখন এই মুরগিটা মশলা দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। আর আমি যে মশলাটা ব্লেন্ডার করে রেখেছি সেখান থেকে আমি এখানে 3 চা চামচ মশলা দিয়ে দিয়েছি। 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আর আমি এখানে কাজু বাদাম বাটা 4 চা চামচ দিয়েছি আর টক দই দিয়েছি 3 চা চামচ। এই টক দই ঘরে বানিয়েছি। যারা টক দই বানাতে শিখতে চান আমার এই পেজে দেওয়া আছে, যে দেখে আসতে পারেন। আমি 3 চা চামচ সরিষার তেল দিয়েছি। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে দিব। চিকেনে মশলাটা ভালোভাবে মাখাবেন যাতে মশলাটা সব জায়গায় সমানভাবে লাগে। আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আমি যেভাবে মশলা মাখাচ্ছি আপনারা ঠিক একইভাবে মশলা মাখিয়ে নেবেন। চিকেনে মশলাটা একটু সময় নিয়ে মাখাবেন যাতে ভালোভাবে মশলাটা সব জায়গায় ঢুকে যায়। আমার এই চিকেন মাখানো হয়ে গেছে। এখন আমি এটি নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দেব। আপনারা চেষ্টা করবেন যেদিন রাখবেন তার আগের দিন মশলা মাখিয়ে ফ্রিজে রাখতে, তাহলে ভালো হবে। আর আমার এই চিকেনে টমেটো কেচাপ দেওয়ার মনে ছিল না। এখন আমি এখানে 4 চা চামচ টমেটো কেচাপ দিয়েছি। এখন এটি দিয়ে ভালোভাবে মাখিয়ে ফ্রিজে আমি রেখে দেব। আর এই সাইডে আমি মসুরির ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা একেবারে নিমিষ করে ব্লেন্ডার করবেন না, আধ ভাঙ্গা করে ব্লেন্ডার করে নেবেন। এখানে আমি আদা বাটা নিয়েছি 1.5 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ আর মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ আর হলুদের গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ, আদা বাটা দিয়েছি আধা চা চামচ, স্বাদ মতো লবণ
আর 3টি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটি এক সাইডে রেখে দিব। এখানে আমি বিরিয়ানি রান্নার জন্য 900 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা চাইলে চিকেনের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। আর আমি 1 চা চামচ আদা বাটা আর আধা চা চামচ জিরা বাটা আর আধা চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ। এখন আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে, এখন আমি এটি এক সাইডে রেখে দিব। আর এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। এখন আমি এটি ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। চাল রান্নার আগে ভিজিয়ে রাখলে এটি রান্নার সময় ভেঙে যাওয়ার ভয় থাকে না। তাই চেষ্টা করবেন রান্নার আগে এটি আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। আর আমি চুলায় একটি কড়াইতে তেল দিয়ে গরম করে নিচ্ছি। বিরিয়ানির জন্য যে চিকেনে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো এখন আমি দিয়ে ভেজে নিব। চিকেন একেবারে বেশি করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিব। চিকেনের এক পিঠ হালকা ভাজা হয়ে আসে, আবার উল্টে দিয়ে ভেজে নিব। আমার চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন আমি একেবারেই গাঢ় করে চিকেনগুলো ভাজি নাই, হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি। একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নিব। একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এগুলো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে আমি সরিষার তেল দিয়েছি, যা বিরিয়ানির ফ্লেভারটা খুবই ভালো আসে। আর পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিব। আর আমি এই সাইডে রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানির মশলা নিয়েছি। এই মশলা আমি পুরাটা নিব না, অর্ধেক নিব। এখান থেকে অর্ধেক মশলা আমি আর বাকি অর্ধেক আবার রান্না করলেও দেওয়া যাবে। আর আমি এখানে কিছু পানি দিয়ে এটি ভালোভাবে মিশিয়ে নিব। এই মশলাটা যদি রান্নার আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে ফ্লেভারটা ভালো আসে। আর যদি আপনি পানি ছাড়া মিশিয়ে না দেন তাহলে ফ্লেভারটা অতটাও ভালো আসে না। এখন আমি মিশিয়ে এটি এক সাইডে রেখে দিব। আর এখানে আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে ফেলব। পেঁয়াজ একেবারে গাঢ় করে ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে। আর এখানে আমি 4টি আলু সেদ্ধ করে রেখেছি। আর আমি আধা চা চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একই তেলের ভিতর আমি আলুগুলো দিয়ে হালকা ভেজে নিব, গোল্ডেন কালার করে ভেজে নিব। আলুগুলো ভেজে দিলে এর স্বাদটা খুবই ভালো আসে। আমার আলু ভাজা হয়ে গেছে, হালকা করে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। আমি একেবারে গাঢ় করে ভাজি নাই, হালকা করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো উঠিয়ে ফেলবো। আর একই তেলের ভিতর আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে 2 চা চামচ আদা বাটা দিয়ে দিব। আর 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। এখন মশলাটা আমি হালকা ভেজে নিব। মশলা হালকা ভাজা হয়ে আসলে স্বাদ মতো লবণ দিয়ে আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ আর মরিচের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ। এখন মশলাটা 2 মিনিটের মতো আমি নেড়ে ভেজে নিব। আর এখানে আমি রাঁধুনি যে বিরিয়ানির মশলা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সে মশলাটাও দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়া দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর আমি টক দই দিয়ে দিব।
এখানে আমি আধা কাপের মতো টক দই দিয়েছি। এখানে আমি অফ ক্যামেরায় 3-4 চামচ কাজু বাদাম দিয়েছি। আর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এখানে আমি যে মশলা আপনাদের দেখিয়েছিলাম যে ব্লেন্ডার করে নিব, সেখান থেকে 1 চা চামচ মশলা রেখে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো কষিয়ে নেব। এই মশলাগুলো আমি প্রায় 4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাগুলো প্রায় আমার কষানো হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি যে চিকেনগুলো হালকা করে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন চিকেনগুলো দিয়ে মশলা ভালোভাবে মাখিয়ে নিব। আর এখানে আমি কিছুটা ফুটন্ত গরম পানি দিব। আপনারা চেষ্টা করবেন বিরিয়ানি রান্নার সময় গরম পানি ব্যবহার করতে, তাহলে বিরিয়ানির ফ্লেভারটা খুবই ভালো আসে। ঠান্ডা পানি ব্যবহার করলে অতটাও ভালো আসে না। আমার এই কড়াইটা ছোট হয়ে গিয়েছিল, সেজন্য আমি আরেকটি বড় পাতিলে আমি ঢেলে নিয়েছি। এখন আমি এটি ঢেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। 3 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মাংস কষানো হয়ে গেছে। আর এখানে আমি যে চাল ভিজিয়ে রেখেছিলাম সে চাল এখন আমি ছেঁকে দিয়ে দিয়েছি। চাল দিয়ে ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নেব। চালের সাথে মশলা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি প্রায় 4 কাপের মতো গরম ফুটন্ত পানি দিয়েছি। এখন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পানির বরফ উঠিয়ে নেব। আর এখানে আমি 6-7টি মরিচ দিয়ে দিব। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচ দিবেন। আর এখানে আমি প্রায় 3-4 চামচের মতো ঘি দিয়ে দিব। বিরিয়ানিতে ঘি দিলে এই ফ্লেভারটা খুবই ভালো আসে ও এর ঘ্রাণটা খুবই সুন্দর হয়। এখন ভালোভাবে ঘি দিয়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে এসে আমি এখানে আধা কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। আর আমি যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখন আমি সব মশলা ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে এসে এখানে পানিটা অনেকখানি টেনে গেছে। এখন এটি দমে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনাদের ঢাকনা যেরকম ছিদ্র থাকে তাহলে কাগজ মুড়িয়ে দিয়ে দিবেন। আর আমি এই পাশে একটি প্যানে 2-4 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে গরম করা হয়ে আসলে এখানে আমি কাঠবাদাম, কিশমিশ ও কাজু বাদাম এগুলো আমি লো আঁচে ভেজে নিব। এগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি বিরিয়ানির ঢাকনাটা উঠিয়ে ফেলবো। আর যে বাদামগুলো আর কিশমিশ আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আর যে পেঁয়াজ বেরেস্তা অর্ধেক টুক রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব। এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিব ও বিরিয়ানিটা ভালোভাবে নাড়া দিয়ে নিব, যাতে নিচ দিয়ে লেগে না যায়, মানে পাতিলের তলা দিয়ে লেগে না যায়। আলতো হাতে মিশিয়ে নিব যাতে চিকেনগুলো ভেঙে না যায়। এখন আমি আরও 10 মিনিটের মতো এটি দমে রেখে দিব। পাতিলের নিচে একটি তাওয়া গরম করে নিয়ে দিয়েছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর এই পাশে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়ে যে মুসুরির ডাল আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নিচ্ছি বড়া। মিডিয়াম টু লো আছে এটি ভেজে নেবেন যাতে
ভিতর দিয়ে কাঁচা না থাকে। এক পাশ বাদামি কালার হয়ে আসলে উল্টে দিব। এইভাবে আমি দুই পাশই বাদামি কালার করে ভেজে নিব। এই মসুরির ডালের বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয়, খুবই মচমচে হয়। আমার বড়াগুলোর দুই পাশই বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এগুলো উঠিয়ে ফেলবো। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিব। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটি এক সাইডে রেখে দিব। আর এখানে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় আমি 3 ঘন্টা পর চিকেনটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন চিকেন থেকে আমি মশলাটা আলাদা করে ফেলবো, কারণ চিকেন তেলে দিলে মশলাটা পুড়ে যেতে পারে। এই মশলাটাই আমি পরে ব্যবহার করব, আর কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি ভালোভাবে চিকেন থেকে মশলাগুলো আলাদা করে ফেলবো। চিকেন তেলে দিলে যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর চিকেনের গলাটা আমি ভিতরে দিয়ে ঢুকিয়ে দিব। আর চিকেনের রানগুলো আমি সুতা দিয়ে বেঁধে নিব, যাতে ভাজার সময় ছড়িয়ে না যায়। চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি প্রায় 3-4 চামচ ঘি দিয়ে দিব। আর সয়াবিন তেল দিয়ে দিব। আর পেঁয়াজ কুচিও দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে আমি এখন উঠিয়ে ফেলবো। পেঁয়াজ উঠিয়ে ফেলেছে। এখন আমি একই তেলে চিকেন দিয়ে দিব। চিকেন দিয়ে আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টিয়ে দিব। এভাবে আমি ভেজে নিব। এখানে আমি চিকেন উল্টানোর জন্য 2টি খুন্তি ব্যবহার করেছি, যাতে চিকেনটা ভেঙে না যায়। এভাবে আমি 4 পাশ ভেজে নিব। চিকেনগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে চিকেনগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। ভালোভাবে ভেজে নেবেন যাতে চিকেন কাঁচা না থাকে। চিকেন ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেন উঠিয়ে ফেলবো। একই তেলে আমি যে মশলাটা চিকেন থেকে আলাদা করে নিয়েছি সেই মশলা দিয়ে দিব। এখন মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এখানে আমি প্রায় 3-4 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আধা কাপের মতো টক দই দিয়েছি। এখন আমি ভালোভাবে এটি মাখিয়ে নিব। এই মশলাটা আমি মিডিয়াম টু লো আঁচে প্রায় 4-5 মিনিট কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে। আর খেয়াল রাখবেন যাতে পাতিলের তলায় লেগে না যায়, তাহলে তেতো লাগবে। 3-4 মিনিট পর দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন আমি আস্ত মুরগি দিয়েছি। এখন আমি এটি মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। আর এখানে আমি আধা কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। আর সামান্য পরিমাণে গরম তো পানি দিয়েছি। এখন আমি এইভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি, যাতে মশলাটা ভিতরে ঢুকে। আর এখানে আমি 6-7টি আস্ত মরিচ দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচ দেবেন। আমি ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে মশলাগুলো
মিশিয়ে নিচ্ছি যাতে মুরগিটা পুড়ে না যায়। এ পর্যায়ে এসে আমি প্রায় 3-4 চামচের মতো ঘি দিচ্ছি। আর যে পেঁয়াজগুলো আমি উঠিয়ে রেখেছিলাম বেরেস্তা করে, সে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে একটু মাখিয়ে নিব। উল্টে পাল্টে দিয়ে আমি পেঁয়াজগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। আমি 5 মিনিটের ভিতর বারবার উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি যাতে এটি পড়ে না যায়। আমার এটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর এই সাথে আমি আপনাদের খুব মজাদার একটি সালাদ রেসিপি দেখাবো। এই সালাদ খেলে মুখে রুচি ফিরে, আর যাদের রুচি নেই তারাও এই সালাদ খেতে পারবে। এটি বিরিয়ানি পোলাওর সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। 2-4 চামচ তেঁতুল নিয়ে আমি সামান্য পানি দিয়ে কচলে নিয়ে আমি যে বিচিগুলো থাকে বিচিগুলো আলাদা করে নিয়েছি। আর এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো সরিষা বাটা, সরিষার ভিতর আমি 3টি কাঁচা মরিচ তেলে ভেজে নিয়েছি কারণ কাঁচা মরিচ ভেজে না দিলে এটা হালকা একটা ঝাল লাগে, সেজন্য আমি ভেজে নিয়েছি। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি বেটে নিয়েছি। এখন আমি এটি তেঁতুলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি গাজর আর শসা কুচি করে কেটে নিয়েছি। এখন এইগুলো দিয়ে দিব। 3টি টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখন এইগুলো দিয়ে আমি এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটা বিরিয়ানি পোলাও ছাড়া আপনারা চাইলে শুধুও খেতে পারেন। এটি খেতে খুবই দারুণ লাগে। যারা ডায়েট করছেন আপনারা এভাবে বানিয়েও খেতে পারেন, এটি খেতে খুবই দারুণ লাগবে। এই সালাদ যদি আপনারা বানিয়ে খান, আপনাদের মুখে যদি রুচি না থাকে তাহলে রুচিও ফিরবে। এটি খেতে খুবই সুস্বাদু, আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার খেয়ে মনে হয়েছে এখানে কিছু লবণ কম হয়েছে, সেজন্য আমি এখানে একটু লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আর যাদের ডায়াবেটিস আছে তারা একবার এভাবে খেয়ে দেখেন, তাহলেই ভালো হবে। আর যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য এটি খুবই শরীরের জন্য ভালো হবে। আর যাদের চর্বি আছে তারা খেলে খুবই ভালো হবে। এটি শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার। আর আপনাদের কাছে সালাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলতে ভুলবেন না। এবং ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে 4-5টি মরিচ দিয়ে দিব। এখন আমি এটি এক সাইডে রেখে দিব। ভালোবাসার ডালা, নতুন জামাইয়ের ডালা ও শুকনোতে খাতনার ডালা যাই বলেন, এখন আমার রান্না হয়ে গেছে। বাসে একবার এভাবে ডালা রান্না করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। কেনার থেকেও এটি খেতে খুবই ভালো হয়। আর ঘরোয়াভাবে রান্না করা হয়েছে, খুবই স্বাস্থ্যকর শরীরের জন্য। আর বাইরের খাবার তো শরীরের জন্য স্বাস্থ্যকর হয় না। এভাবে রান্না করলে কাউকে উপহারও দিতে পারেন, যে খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা চাইলে বাসায় নিজেরা রান্না করেও এরকম সুন্দরভাবে ডালা রান্না করে খেতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে, যা মুখে প্রকাশ করার মতন না। আমার বাসায় সবাই ডালা পছন্দ করেছে। আপনারাও বাসায় একবার ডালা রান্না করে সবাইকে চমকিয়ে দিতে পারেন। এটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এটি দেখতে যতটা সুন্দর তার থেকে দ্বিগুণ এটি খেতে সুস্বাদু হয়েছে। এটি দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। কেউ দেখে বিশ্বাসই করবে না যে এটি বাসায় তৈরি করা হয়েছে। আপনাদেরকে আমি খুবই সহজভাবে রান্না করা দেখিয়েছি A to Z। এই ভিডিও অনেকটাই বড় হয়ে গিয়েছে। আপনারা যদি ভিডিও কষ্ট করে A to Z দেখেন তাহলে আপনারাও খুব সহজভাবে এই ডালা রান্না করতে পারেন। এখানে রোস্ট তারপরে সব কিছু দেখিয়েছি, তো তার জন্য একটু বেশি বড় হয়ে গেছে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে
মন থেকে খুশি হয়ে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না আর কমেন্টে বলে যাবেন যে আমার ডালা দেখতে সুন্দর হয়েছে কিনা।